আমার চোখে দেখা ফলকে আসতে দেওয়া হয়নি। নেতাকর্মীদের পুলিশ পেস্টুনির ভিতরে রাখা হইতো, ওই ফলকে গেটে আটকানো হতো। আজকে দীর্ঘ সময়ের পর আজকে দলীয় নেতাকর্মীরা তাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় নেতাকে শ্রদ্ধা জানানোর জন্য এখানে বসে আছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব তারেক রহমানের আমরা যেদিন বাংলাদেশে আসবেন এবং আমরা বিশ্বাস করি সেদিন লক্ষ লক্ষ কোটি লোকের সমাগম হবে, যেটা ইতিহাসের মাঝে নাম লেখা থাকবে। আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন। বিগত ফ্যাসিস্টদের সময় আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের প্রিয় নেতা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে আসতে দেওয়া হয়নি। এবং আপনারা জানেন বিশাল একটি ষড়যন্ত্র হয়েছিল, এই মাজারকে নিয়েও ষড়যন্ত্র করেছিল সরকার। আপনি জানেন সেটি বিগত এই জনগণের দল, বাংলাদেশ জাতীয় দল বিএনপি, আপনি জানেন অনেক আন্দোলন সংগ্রাম, অনেক নির্যাতন, নিপীড়ন, মামলা হামলা, গুম, হত্যা পরে এই দলটি কিন্তু আজকে এখানে দাঁড়িয়েছে। আজকে এই দেশের বিভিন্ন সময় আমাদের এই দলের যখন ক্রাইসিস মুহূর্তে তখন আমাদের নেত্রী যে সর্বস্ব ত্যাগ স্বীকার করেছেন, যেটি উনি মিথ্যে হয়তো মামলায় উনি ইচ্ছে করলে ওনার জীবনে আরামসে বিলেসে উনি জীবনযাপন করতে পারতেন। উনি কিন্তু ওনার মিথ্যে মামলা ওনাকে হয়রানি করা হয়েছে। দলকে যেখানে বিএনপি কোনো শব্দ হতো সেখানে গ্রেপ্তার, নির্যাতন, নিপীড়ন, হত্যা লেগেই থাকতো। আপনার এই ফলকে আমার চোখে দেখা এই ফলকে আসতে দেওয়া হয়নি। নেতাকর্মীদের পুলিশ পেস্টুনির ভিতরে রাখা হইতো, ওই ফলকে গেটে আটকানো হতো। কোনোভাবেই গোয়েন্দা, বিভিন্ন এনএসআই, ডিএসবি সকল মানুষ এবং যখন আসতে চাইতো তখন তারা হয়রানি স্বীকার করতো, গ্রেপ্তার করতো। আজকে দীর্ঘ সময়ের পর আজকে দলীয় নেতাকর্মীরা তাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় নেতাকে শ্রদ্ধা জানানোর জন্য এখানে বসে আছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা দেশবাসীকে ধন্যবাদ জানাই। আমরা সাধারণ কর্মী হিসেবে আমরা এই দেশবাসীকে আমরা আশা করব আমাদের প্রিয় নেতা তারেক রহমানের উপর আস্থা রাখার জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আস্থা রাখার জন্য। আগামী যদি বিএনপি ক্ষমতায় আসে, জনগণের ভোটের জন্য ক্ষমতায় আসবে ইনশাল্লাহ, এবং আসলে জনগণের যে ভোটের অধিকার, মানুষের জানমালের অধিকার এবং যে সুন্দর অর্থনীতি যেন, এবং সর্বোপরি দেশটা যেন বিশ্বের দরবারে একটা আধুনিক সুন্দর রাষ্ট্র কাঠামো তৈরি করার যে স্বপ্ন নিয়ে কাজ করছেন আমাদের প্রাণপ্রিয় নেতা, সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব তারেক রহমানের আমরা যেদিন বাংলাদেশে আসবেন এবং আমরা বিশ্বাস করি সেদিন লক্ষ লক্ষ কোটি লোকের সমাগম হবে, যেটা ইতিহাসের মাঝে নাম লেখা থাকবে। যেমনি করে জিয়াউর রহমানের মৃত্যুর পরে সর্ববৃহৎ জানাজা ছিল এই বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের, এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান যেদিন বাংলাদেশ প্রবেশ করবেন সেটাও হবে সর্ববৃহৎ এবং সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে জনসমাগম, যেটা ইতিহাসে সেই জোয়ার বাংলাদেশের মানুষ দানিশের পক্ষে ইনশাআল্লাহ রায় দিবে।